আমরা অনেকেই অনেক ধরনের ভিডিও দেখি যে এটাকে ইংলিশে কি করে বলতে হয়, ওটাকে ইংলিশে কি করে বলতে হয়। আমার মনে হয় যারা বিগিনার্স মানে যারা সবে সবে ইংলিশটা শেখা শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজনীয়। আমার মতে যে কোনো জিনিস শেখার আগে সেটা শিখতে গেলে কি করা উচিত তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটা শেখার আগে কি কি আপনাকে করা বন্ধ করতে হবে, মানে কি কি করা উচিত নয়। ঠিক সেরকমই ইংলিশটা শিখতে গেলে ইংলিশ শেখার জন্য আপনার কি কি করা উচিত তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ইংলিশ শিখতে গেলে কি কি করা উচিত নয়। নমস্কার, আমি দেবযানী। ওয়েলকাম টু সহজে ইংলিশ। চলুন আজকে শিখে নিই ইংলিশ শিখতে গেলে কোন চারটি জিনিস যেটা আপনাদের সবার আগে ত্যাগ করতে হবে। নাম্বার 1, সেলফ ডাউট। ইফ ইউ হ্যাভ ডাউট অন ইউর ওন সেলফ দেন হাউ কুড ইউ লার্ন এনি। মানে আপনি যদি নিজের প্রতি বিশ্বাসটা না রাখেন যে অবশ্যই আমি পারবো, আর সবসময় এমনটা ভাবতে থাকেন যে এটা আমার দ্বারা হবে না, ইংলিশটা খুব কঠিন, এটা আমি কিছুতেই বলতে পারবো না, তাহলে আপনি কি করে ইংলিশটা শিখতে পারবেন? শুধু ইংলিশ নয়, যে কোনো জিনিস শিখতে গেলে নিজের উপর বিশ্বাস রাখাটা সব থেকে আগে বেশি ইম্পর্ট্যান্ট। তো আপনি এবার থেকে ভাববেন, ইয়েস আই ক্যান, ওয়ান ডে উইল কাম ওয়েন আই উইল স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। এরকম ভাবুন যে হ্যাঁ আমি পারবো, আমি অবশ্যই একদিন ইংলিশে কথা বলে দেখাবো। ইভেন আমি বলবো প্রেজেন্টে ভাবতে যে হ্যাঁ আমি পারছি, আমি ইংলিশে কথা বলতে পারছি। আপনি যদি রোজ এরম ভাবেন যে আমি ইংলিশে কথা বলতে পারছি, তাহলে আপনার মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে এবং আপনি ধীরে ধীরে ইংলিশ শেখার পথে এগিয়ে যাবেন। নেক্সট হলো নেগেটিভ থিঙ্কিং। আপনারা ভাবেন, ওরে বাবা ইংলিশ তো ভীষণ কঠিন, এটা বলতে গেলে প্রচুর বই পড়তে হয়, অনেক কিছু শিখতে হয়। কিন্তু এসব না ভেবে আমি আপনাদের রিকোয়েস্ট করব, একবার আপনি শিখতে শুরু করুন। শুরু তো করুন, তারপর দেখবেন চেষ্টা করতে করতে একদিন ঠিক পারবেন। নেক্সট যেটা আপনাদের মধ্যে একদমই থাকা উচিত নয় যখন আপনি ইংলিশ শিখছেন, সেটা হলো ফিয়ার, ভয়। আমি এটা দেখেছি বেশিরভাগ মানুষই যখন ইংলিশটা বলার চেষ্টা করছে তখন নিজের থেকেও সামনের মানুষটাকে বেশি ইম্পর্টেন্স দেয়। ভাবে যদি আমি ভুল বলি তাহলে ওরা কি ভাববে। কিন্তু সত্যিটা হলো ভুল করতে করতেই মানুষ শেখে। যে জিনিসটা শেখার সময় আপনি ভুল করবেন, দেখবেন সেই ভুলটা দ্বিতীয়বার রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সো ফোকাস অন ইয়োর সেলফ, নিজের ওপরে ফোকাস রাখুন। আশেপাশে কে কি ভাবছে, কে কি বলছে সেটা একদমই দেখার দরকার নেই। আমি শিখছি, এটা আমার প্রয়োজন, আমি ভুল করে শিখি, যেভাবে শিখি, কিন্তু আমাকে শিখতেই হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ল্যাক অফ প্র্যাকটিস। প্র্যাকটিসের অভাবে আপনি যতটুকুও শিখেছেন, যতটুকু শুরু করেছিলেন, সেটুকুও ভুলে যান। দেখবেন যে কোনো জিনিস প্র্যাকটিসের ওপরেই কিন্তু তার উপর পারদর্শিতাটা আসে। তো রোজ আপনি অল্প হলেও যতটুকু শিখছেন সেটাকেই বারবার প্র্যাকটিস করতে থাকুন। একমাত্র প্র্যাকটিসই পারে ইংলিশে ফ্লুয়েন্সি আনতে। এই চারটি পয়েন্ট মাথায় রাখবেন, এগুলোকে পুরোপুরি মাথা থেকে বাদ দিয়ে তারপরে ইংলিশটা শেখা শুরু করুন। দেখবেন নিশ্চয়ই আপনি একদিন ঠিক ইংলিশে কথা বলতে পারছেন। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।